হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ ছোট ছোট কুচু কুচু করে আর কি শাক কেটে নিয়েছি। আর আমি জানি বর্ষায় কিন্তু শাক খাওয়া খুব একটা ভালো না, তবে এই শাকটা যখন মানে আসে তখন থেকে যতদিন পর্যন্ত থাকে বাজারে, আমি কিন্তু এই শাকটা অবশ্যই নিয়ে আসি আমার বর বাজার থেকে। আমাদের বাড়িতে মোটামুটি এই শাকটা সবাই খুব ভালো খায়। শাকটা কী শাক তোমাদেরকে লাস্টে বলবো। এই শাকটা দিয়ে অনেক রকম রেসিপি হয়, আর আমার মনে হয় কম বেশি সবাই এই শাকটা খেতে খুব ভালোবাসে। তবে আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা খুবই সহজ পদ্ধতির একটা রেসিপি। দেখো, আমি এর জন্য শাকটা বানানোর জন্য জাস্ট রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কিচ্ছু লাগবে না, এটাই যথেষ্ট। আর এতে আমি লবণ আর হলুদ মশলা ইউজ করবো, অ্যাজ ইট ইজ যেটা লাগে লবণ হলুদ। কড়াই গরম হয়ে যাওয়ার সাথে সাথে এখানে একটু মাস্টার্ড অয়েল নিয়ে নিলাম, পরিমাণ মতন মাস্টার্ড অয়েল নিলাম। আর এই রসুনগুলোকে আমি একটু হামানদিস্তার মধ্যে একটুখানি থেতো করে নেব। থেতো করে নিয়ে তারপরে তেলটা গরম হয়ে গেলে ওতে আমি রসুনটা দেবো। তারপরে আমি একটু শুকনো লঙ্কা ফোড়নও দেবো, কারণ এই শাকটা যখন করি এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন আমি দিই। আর একটা কি কথা জানো তো, শাক, সব রকম শাকই আমার বাড়িতে না সবাই ভালোবাসি, খেতে খুবই ভালো লাগে, খেতে ভালোবাসি। শাকটা আমরা রান্না না হলে মনে হয় যেন কি একটা করিনি এরকম মনে হয়। তো সেই জন্য বর্ষা হোক যখনই হোক, শাকটা পেলে আমরা নিয়ে আসি, বুঝে নিয়ে আসি। যেহেতু সিজনের এটা এই সিজনের লাস্ট সময় চলছে, শাকটা সবসময় পাওয়াও যায় না। কী শাক সেটা তোমরা, এই শাকটা আমি অনেকবারই বলছি, বাট কী শাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি শেষে বলবো। শাকটা দিয়ে কিন্তু অনেক রেসিপি হয়, পকোড়া হয়, তারপরে ডাল হয়। ডাল খেতে অপূর্ব লাগে। বেশি পাইনি গো শাকটা, পকোড়া খেয়েছি একদিন, আর পকোড়ার রেসিপিটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই শাকটা আপাতত এখন ভাজা রেসিপিটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার হলুদ, লবণ আর শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য জল দিয়েছি। তারপরে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দেবো। আর কিছু কিন্তু কষ্ট করতে হবে না এর পেছনে, ঠিক আছে? তো বাকি বাস হয়েই গেছে বলতে পারো। এটাকে আমি ঢেকে দেবো, ঢেকে জলটা টেনে ঢাকলেই তো শাকটা নরম হয়ে যাবে। তারপরে নাড়াচাড়া করে এটাকে একদম প্রপারলি পুরোভাবে নামিয়ে গরম গরম ভাতে খাবো। তো তোমরা এই শাকটা অবশ্যই রান্না করো। দেখো আমার শাক কিন্তু রান্না হয়ে গেছে, সাথে আরও সবজি আছে। তবে এই যে বললাম, শাক একটু না হলে হয় না, আমরা খাই সবসময় একটু নোটে শাক, একটু পাট শাক, কুমড়ো শাক, লাউ শাক। তবে কুমড়ো শাক, লাউ শাকের থেকেও কলমি শাক, পাট শাক, তারপরে পাট শাক তো সবসময় পাওয়া যায় না, কলমি শাকটা আর নোটে শাকটা এখানে সবসময় পাওয়া যায়। লাল শাকও পিওর যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে লাল শাকটা আছে ছোটো ছোটো পাতা, যেটা শীতের সময় পাওয়া যায়, ওটা কিন্তু এখানেও শীতের সময় পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। তো কিছু কিছু দোকানদার আছে, তারা রাখে, খোঁজ করি তাদের কাছে গেলে। বাট পাট শাকটা যেহেতু এখন শেষ, এখন এরপরে আর বেশি ভালোভাবে পাওয়া যাবে না, তাই এটাই আমাদের মনে হয় এরপর আর পাবো না, দেখতেও পাচ্ছি না বাজারে। তো সেই জন্য পাট শাকটা আমরা সবাই খুব ভালোবাসি, আর এইভাবে রান্না করেও খাই। তোমরাও বাড়িতে রান্না করো, কেমন হলো জানিও। আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।